আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমাদের মধ্যে যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা, তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে। এখন পরিপূর্ণ মুসলমানকে, মুমিনকে, এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে হাদিসে জিবরিলে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছেন বা কথা বলতেছেন। এমত অবস্থায় একটা ব্যক্তি তার কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই ব্যক্তিটা ছিল মূলত জিবরাইল আলাইহিস সালাম, মানুষের রূপ ধরে আসছে। তো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বসার পরে তিনটা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে, আমাকে মুমিনদের সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 6টা বিষয়ে বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, কাজে বাস্তবায়ন করবে, সে হচ্ছে মুমিন। ওই 6টা বিষয় কি? এই 6টা বিষয় হচ্ছে আমানতু বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, ওয়া মালাইকা, এবং তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে। আজকে আরেকটা হচ্ছে ভালো মন্দ তাকদীর। এই 6টা বিষয়ে যারা অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, কাজে বাস্তবায়ন করবে, তারা মুমিন, তারা মুসলিম। এই 6টা বিষয়ে যারা অন্তরে স্বীকার করে, বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজের বেলায় করে না, এ হচ্ছে ফাসিক। এই 6টা বিষয় অন্তরে বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কাজের বেলাও করে না, এরা কাফের। আর এই 6টা বিষয় অন্তরে স্বীকার করে না, মুখে মাঝে মাঝে স্বীকার করে মানুষকে দেখানোর জন্য, কাজের বেলাও মাঝে মাঝে, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের স্থান জাহান্নামের অতল গহ্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয়াতের পরের অংশে যে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত। এখন কিভাবে ভয় করা উচিত বা ভয় কি? ভয় ওটা যে গভীর রাত, কেউ দেখতেছে না, আপনি চাইলেই অপকর্ম করতে পারেন। বিশেষ করে এই যুগে আপনি চাইলেই অপকর্ম করতে পারেন, এটা আপনার জন্য সহজ, ফ্রি অ্যাক্সেস। আপনি চাইলেও অশ্লীল ভিডিও দেখতে পারেন, নিজের উপর জুলুম করতে পারেন। তো এরপরেও করতেছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। এই যে ভয়, এটাকে বলে ভয়। ভয় করার মতো ভয় কোনটা? ভয় করার মতো ভয় হচ্ছে যে সারা বিশ্বের সমস্ত মিডিয়া একত্রিত হয়ে সমস্ত নারীদেরকে যদি আমার সামনে এনে উলঙ্গ করে এনে বলে যে জেনা জায়েজ, আমি বলবো জেনা হারাম। কেন? আল্লাহ বলছেন। সারা পৃথিবীর সমস্ত মিডিয়া, সমস্ত দেশ যদি বলে যে পর্দা করা লাগবে না, আমি বলবো পর্দা ফরজ। কেন? আল্লাহ বলছেন। সারা পৃথিবীর সমস্ত নেতা যারা আছে তারা যদি বলে সুদ হালাল, আমি বলবো এটা হারাম। কেন? আল্লাহ হারাম করছেন। সারা পৃথিবীর সমস্ত মিডিয়া যদি বলে যে মুসলিমরা জঙ্গি, আমি বলবো মুসলিমরা মুজাহিদ তৈরি করে, তারা মুজাহিদ। তো তোমাদের যত তন্ত্র মন্ত্র আছে, এটা হচ্ছে জঙ্গিবাদ। আমাদের ইসলাম, তুমি আমার উপর আক্রমণ করবে, আমি বসে থাকবো না, এটা আমরা মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম আমাদেরকে দিয়েছেন। অতএব এইরকম যদি ভয় করার মতো ভয় করতে চান, বা ভয় করার যে উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন যে, তোমরা এরকম ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। হ্যাঁ, যদি এটা না পারো তাহলে এটা মাথায় রাখিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় তোমাদেরকে দেখেন। এটা মাথায় নিয়ে তোমরা ইবাদত করো। এটা হচ্ছে ভয় করার মতো ভয়। যদি এরকম ভয় করার মতো ভয় করতে পারেন, তাহলে নিজেকে মুমিন দাবি করার অপশন আছে। অন্যথায় আব্দুল্লাহ ইবনে উবাই এর নাম আমরা সবাই জানি। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন এবং সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিন্তু সে মুনাফিকদের সর্দার। সে জাহান্নামের অতল গহ্বরে থাকবে। এটা কেন? কারণ সে মুখে, অন্তরে বিশ্বাস করতো না, মুখে স্বীকার করতো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, অথবা সেই সময় ষড়যন্ত্র পরিস্থিতির উপর বিবেচনা করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সে আখিরাতে মুক্তির জন্য এটা করে নেই। অতএব যদি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে। 6টা বিষয় অন্তরে বিশ্বাস করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, কাজের বেলায় করতে হবে। নামাজ পড়তে হবে বলে কিন্তু পড়ে না, এরকম হওয়া যাবে না। নামাজ পড়তে হবে, আমি অন্তরে বিশ্বাস করি, মুখে তো স্বীকার করি, কাজেও বাস্তবায়ন করবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, বিশ্বাস তো করতেই হবে, মুখেও স্বীকার করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ মুমিন অবস্থায় আমাদেরকে শাহাদাত দান করুন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।